বানাবো খুব সহজ পদ্ধতিতে মাটন বিরিয়ানি। প্রথমে মাটনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু জিরে আর ধনে গুঁড়ো আর একটু টক দই, আর দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটা, আর তারপরে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা আর একটু সাদা তেল আর সামান্য গোলাপ জল আর সামান্য একটু কেওড়া ওয়াটার দিয়ে একটু মিঠা আতর দিয়ে দেবো। মিঠা আতরটা দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এটা মাখিয়ে নিয়ে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দেবেন। তারপরে হাঁড়িতে একটু জল দিয়ে এরম বিরিয়ানি মশলা গোটা কিনতেই পাওয়া যায়, সেটা দিয়ে দিলাম। একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, দিলে ভাতটা ঝরঝরে হয়। রিফাইন্ড অয়েলটা দিয়ে ভালো করে চালগুলো জলটা ফুটে উঠে ছেড়ে দিলাম। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। এবারে আলুগুলো বড় করে কেটে রাখা আলু, একটু লবণ, বিরিয়ানি মশলা, সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো। ফুড কালার দিলে আলুর কালারগুলো বেশ ভালো আসে। তারপরে দিয়ে দেবো সামান্য 1 ড্রপ মতো মিঠা আতর। মিঠা আতর যেমন না দিলে বিরিয়ানির গন্ধ হয় না, তেমনি এটা যদি পরিমাণে বেশি হয়ে যায় বিরিয়ানিটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। দেখুন আলুটা আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম, আর তেলে ভেজে বাকিটা হয়ে গেছে আর কি। তারপরে ওই তেলের মধ্যেই মাটনগুলো দিয়ে দেবো। মাটনগুলো দিয়ে সমস্ত মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। ধৈর্য ধরে আস্তে আস্তে কষিয়ে রান্নাটা করতে হবে। তারপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, বেশি নয়, একদমই সামান্য। তারপরে এখানে দেখুন 2 বাটিতে দুধ নিয়েছি। একটা বাটির মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর আর সামান্য একটু বিরিয়ানি এসেন্স। বিরিয়ানি এসেন্সটা আপনাদের থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। ঢেকে রাখলাম, আর একটা বাটিতে কেশর ভিজিয়ে রেখেছি, দেখতেই পেলেন। তারপরে প্রেশার কুকারের মধ্যে মাটনগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে 4-5টা সিটি মেরে নিয়েছি। বেশ সিদ্ধ হয়ে গেছে। তারপরে কড়াইতে দিয়ে আর একটু কষিয়ে জলটা শুকিয়ে নিয়েছি। দেখুন একটা পাত্রের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে প্রথমে রাইসটা ছড়িয়ে দিলাম, তারপরে ওপর থেকে মাটন, আলু পরপর এরকম লেয়ার করে সাজিয়ে নিতে হবে। দেখুন আমি সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি। আলুর ওপরেও একটু গ্রেভি দিয়ে দিলাম, কারণ খেতে আরও ভালো লাগবে আলুগুলো। তারপরে বিরিয়ানি মশলা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সমস্ত কিছুই দিতে হবে। পরিমাণ মতো একটু লবণও ছড়িয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আবার রাইস। এরমভাবে 2-3টে লেয়ার করে নেবেন পরপর। দেখুন আমি সমস্ত লেয়ারটা করে নিয়েছি। তারপরে ওই দুধে ভিজিয়ে রাখা সমস্ত গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর ওগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপরে একটা জায়ফলের টুকরো নিয়ে ওপর থেকে ক্রাশ করে দিলাম, দিয়ে তারপর সমস্ত কিছু ওপরে আবার একটু ভাত চাপা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে ওই কেশর ভেজানো জলটাও মানে দুধটা এর ওপর দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে একটু স্ট্যান্ডে বসিয়ে একটা চাটু বসিয়ে ভাপ দিয়ে নিলাম 10 থেকে 15 মিনিট। রেডি হয়ে গেল গরম গরম ঝরঝরে মাটন বিরিয়ানি। রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।